আবুল ফাউলের উত্তরসূরি এই সমস্ত মুসলমানরা, আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরের উত্তরসূরি, এদের ঠিকানা জান্নাত নয়, এদের ঠিকানা একমাত্র জাহান্নামের অতল গহ্বর। ঠিক কিনা বলেন? বন্ধু মুসলমান, কোরআনের কাছে আসলে কোরআন তাকে হিরো বানায় দেয়, আর কোরআন থেকে যারা দূরে সরে যাবে তাদেরকে কোরআন জিরো বানায় দেন। ঠিক কিনা বলেন? আমরা কি কোরআনের কাছে থাকতে চাই না দূরে যেতে চাই? কাছে থাকতে চাই ইনশাআল্লাহ। সকলে আমার সঙ্গে আরেকবার বলেন, কারণ যেই মাহফিলে আউযুবিল্লাহ পড়া হয় ওই মাহফিলে শয়তান আসতে পারে না। যেই মাহফিলে আউযুবিল্লাহ পড়া হয় ওই মাহফিলে শয়তানের গায়ে আগুন জ্বালায় দেওয়া হয়। আল্লাহু আকবার বলেন, সকলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত কারিমার মধ্যে তিনটা আদেশ করেছেন, তিনটা নিষেধ করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত কারিমার ব্যাপারে তিনি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে একটি নয়, দুইটি নয়, 700 আয়াত কারিমা মুহকামাত বিশিষ্ট, বিধিবিধান বিশিষ্ট আয়াত কারিমা নাজিল করেছেন। এই 700 আয়াত বাদ দিয়ে শুধুমাত্র একটি আয়াত যদি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য নাজিল করতেন, তাহলে মানব জীবন চলার জন্য, মানব সমাজ চলার জন্য এই একটি আয়াতে কারিমাই বান্দার জন্য যথেষ্ট হয়ে যেত। বন্ধু মুসলমান, আমাদের মধ্যে বিভিন্ন ধরনের নামাজি আছি। কেউ শুধু জানাজার নামাজ পড়ে, আসে না নাই? জানাজার নামাজ কাজা করে না, জানাজার নামাজ নিয়মিত আদায় করে। আবার কিছু কিছু মুসল্লি আছে সারা বছর খবর থাকে না, শুধুমাত্র ঈদুল ফিতর আর ঈদুল আজহার নামাজ পড়ে, এরকম মুসল্লি আছে না নাই? এখানেই শেষ নয়, কিছু মুসল্লি আছে তারা শুধু লাইলাতুল বারাত, শবে বরাতের রাতে নামাজ আদায় করে। কিছু মুসল্লি আছে তারা শুধু তারাবির নামাজ আদায় করে। কিছু মুসল্লি আছে তারা শুধু মাগরিবের নামাজ পড়ে। কিছু মুসল্লি আছে তারা শুধু ফজরের নামাজ পড়ে। আবার এমন কিছু মুসল্লি আছে যারা শুধুমাত্র জুমার নামাজ আদায় করে। অবন্ধ মুসলমান, খেয়াল করে দেখবেন প্রত্যেকটি জুমার নামাজের সানি খুতবার শেষে এই আয়াতে কারিমাগুলো, এই আয়াতে কারিমাটা ইমাম সাহেব তেলাওয়াত করে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারেও এই কথাটা এসেছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খেলাফতের মসনদে আসেন, তখন তিনি সমস্ত গভর্নরদের, সমস্ত ইমাম এবং খতিবদের নিকটে চিঠি লিখে পাঠিয়ে দিলেন, তারা যেন জুমার নামাজের সানি খুতবায় শেষে এই আয়াতে কারিমাটা তেলাওয়াত করে। আল্লাহু আকবার বলেন। বলতে পারেন এই আয়াতটা কোন সূরার কত নম্বর আয়াত? এই আয়াতটা হলো সূরা নাহলের 90 নম্বর আয়াত। জোরে বলেন, কত নম্বর আয়াত? 90 নম্বর আয়াত। এবং এই সূরাটার নাম হলো সূরাতুন নাহল। নাম কি? নাহল। নাহল শব্দের অর্থ হলো মৌমাছি। মৌমাছি আপনারা দেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটার নাম কেন মৌমাছি নামকরণ করলেন? মৌমাছি সচরাচর আমরা দেখতে পারি
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌমাছিকে আদেশ করেছেন এই সূরার মধ্যে, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে আদেশ করলেন, মৌমাছিকে পত্তাদেশ করলেন, মৌমাছিকে পত্তাদেশ করে জানিয়ে দিলেন, হে মৌমাছি, রানী মৌমাছি, তুমি বৃক্ষে, তুমি পাহাড়ে, তুমি মানুষ যেখানে বসবাস করে সেই ঘরের চালার নিচে তুমি বাসা বাঁধবা। আজ পর্যন্ত মুসলমান এই তিনটা জায়গা ছাড়া মৌমাছি কোনো জায়গায় বাসা বাঁধে না। মৌমাছিকে আল্লাহ তাআলা তাকে সৃষ্টির পরে আদেশ করলেন, সেই মৌমাছি আজ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমকে ওভারটেক করলো না, অমান্য করলো না। আর এই মুসলমান আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা কত আদেশ করলেন আর কত আদেশ অমান্য করলো বান্দা। আপনি আশ্চর্য হয়ে যাবেন, মৌমাছির কথা আল্লাহ কেন কোরআনে উল্লেখ করলেন? মৌমাছির এমন একটা রাষ্ট্র ব্যবস্থা আছে, যে রাষ্ট্র ব্যবস্থা যদি কোনো রাষ্ট্র পালন করে তাহলে ওই রাষ্ট্রের ভিতরে কোনো অন্যায় থাকবে না, দুর্নীতি থাকবে না, জেনা থাকবে না, ব্যভিচার থাকবে না। বন্ধু মুসলমান, মৌমাছি এমন একটা কীট, এমন একটি পতঙ্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন মৌমাছিকে যে হুকুম দিয়েছেন সেই হুকুম আর সেই দায়িত্ব নিয়েই তারা কিয়ামত পর্যন্ত থাকবে। মৌমাছির মধ্যে তিন ধরনের কর্মী রয়েছে, তিন ধরনের মৌমাছি রয়েছে। এক ধরনের মৌমাছি যাকে বলা হয় রানী, ওই রানীর আদেশে নিষেধে ওই মৌমাছির চাকটা, ওই ক্যান্টনমেন্টটা পরিচালিত হয়। মৌমাছির রানী যেটা বলবে সেইটাই হবে, যেটা নিষেধ করবে সেটা হবে না। বন্ধু মুসলমান, আর একজন আছে, আর এক প্রকার আছে কর্মী মৌমাছি। কর্মী মৌমাছিগুলো তারা বিভিন্ন কাজকর্ম করে। আর একদল মৌমাছি, যেই মৌমাছিগুলো মধু আহরণ করার জন্য আসে, বিভিন্ন জায়গা থেকে মধু আহরণ করে নিয়ে তারা চাকের মধ্যে চলে যায়। ওই চাকের মধ্যে আর্মি বসা আছে, ওই চাকের মধ্যে পুলিশ বাহিনী আছে। যদি কোনো মৌমাছি মৌ আহরণ করতে গিয়ে ভিন্ন কোনো ভেজাল জায়গায় বসে, নোংরা কোনো জায়গায় বসে, তাহলে ওই মৌমাছিকে আর তার ঘরে ঢুকতে দেওয়া হয় না, চেকপোস্টে আটকে যায়। তখন কি করা হয়? অন্যান্য মৌমাছিগুলো এই মৌমাছিকে রানীর নিকটে নিয়ে যায়। রানীর নিকটে নিয়ে যাওয়ার পরে রানী আদেশ দিয়ে দেয়, একে তোমরা হত্যা করে ফেলো। এই জন্য যদি বিশ্বাস না হয় দেখবেন মৌচাকের নিচে অনেক মৌমাছি, গলা কাটা মৌমাছি তারা পড়ে আছে। বন্ধু মুসলমান, একমাত্র কারণ হলো সে সঠিকটা আল্লাহর বান্দাকে খাওয়াবে, কিন্তু খাওয়ার মধ্যে ভেজাল দিয়েছে। এই যে সুন্দর রাষ্ট্র ব্যবস্থা, তার রাষ্ট্রের মধ্যে কোনো ভেজাল ঢুকতে পারবে না, কোনো দুর্নীতিকারী থাকতে পারবে না, কোনো হত্যাকারী থাকতে পারবে না, কোনো লুটতরাজ থাকতে পারবে না। এই সমাজ ব্যবস্থা যদি আজকেও চলে, বলেন দেশটা সুন্দর সমাজে পরিণত করে দিবেন কে? মৌমাছির চাকে ঢুকতে হলে যেরকম পরিষ্কার স্বচ্ছ হয়ে ঢুকতে হবে, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আলোচ্য সূরা নাজিল করে দিয়ে বলেন, বান্দা ইসলামের ভিতরে ঢুকতে হলে পরিষ্কার স্বচ্ছ ঈমান নিয়ে ঢুকতে হবে। নির্ভেজাল আর মুনাফিকি আর বদমাইশি নিয়ে ইসলামে তাদের কোনো স্থান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা জমিন আমার, আসমান আমার, আমি তোমারে খাওয়াই, আমি তোমারে পড়াই, আমি তোমারে সবকিছু করি। আমার জমিনে থাকতে হলে আমার হুকুম মানতে হবে, আর যদি আমার হুকুম না মানো তাহলে তোমার বাপ দাদার যেখানে জমি আছে সেখানে চলে যাও। ঠিক কিনা বলে? আল্লাহর জমিনে থাকতে হলে আল্লাহর হুকুম মানতে হবে।
আল্লাহর আদেশ পালন করতে হবে। বন্ধু মুসলমান, মৌমাছির এই সূরার ভিতরে আল্লাহ তাআলা একটা আয়াত দিলেন। সেই আয়াতের ভিতরে 6টা আদেশ আর 6টা নিষেধ আছে। এই 6টা আদেশ আর 6টা নিষেধ যারা পালন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নেবে। আর একটু আস্তে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআনের সুন্নাহর আলো, ওয়াজ মাহফিল যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, আলেম ওলামা যেখানে, ভালো কাজ যেখানে, মুমতাজাফা যেখানে। মুমতাজাফারে আনলে লোক কম হইতো না বেশি হইতো? জোরে বলেন, এখানে জায়গা দেওয়া যাইতো? জোরে বলেন, জায়গা দেওয়া যাইতো? যাইতো না। তাহলে মুসলমানের ঈমান কোথায় গেছে এখন বিচার করেন। বন্ধু মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ আদেশ করছেন বিল আদল, ন্যায় বিচার করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করছেন। আজকে বর্তমান সমাজ ব্যবস্থায় ন্যায় বিচার আছে? জোরে বলেন, ন্যায় বিচার আছে? ন্যায় বিচার তো নাই, বিপরীতে জুলুম, অন্যায়, অবিচার আছে না নাই? বন্ধু মুসলমান, একজন গরিব মানুষ যার কোনো অর্থ নাই, পয়সা নাই, তার কোনো বিচার নাই। টাকা যার বিচার হলো তার, মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার। এই নীতিতে বর্তমান সমাজ চলছে, ঠিক কিনা বলেন? আদল মানে হলো বদল। আদল মানে কি? বদল। আমি হুজুরকে 100 টাকার একটা নোট দিলাম, হুজুর আবার আমাকে 100 টাকার একটা নোট দিলেন, এর নাম হলো আদল। এর নাম কি? আদল। আদল মানে বিনিময় করার, সমান সমান হওয়া। এই জন্য আল্লাহ তাআলা আদল করার জন্য বলেছেন বিচার হবে সমান সমান, ঠিক কিনা বলে? বন্ধু মুসলমান, এই আদল, ইনসাফ বর্তমান সমাজে সোনার হরিণ হয়ে গেছে। আদল বলতে কোনো কিছু আর জমিনের মধ্যে নাই। এই জন্য সমাজ ব্যবস্থা থেকে শান্তি দূর হয়ে গেছে, রাষ্ট্র থেকে শান্তি দূর হয়ে গেছে। আজকে মুসলমান শান্তির জন্য কোথায় কোথায় ঘুরছে, কিন্তু শান্তি খুঁজে পাওয়া যাচ্ছে না। বন্ধু মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা যদি ন্যায় বিচার করো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে শান্তি দেব।